বর্তমান বিশ্বে মুসলিম উম্মার নানাবিধ সংকট, অস্থিরতা এবং ক্রমাগত লাঞ্ছনার প্রকৃত কারণ আসলে কি? আমরা কি কেবল বাহ্যিক ব্যবস্থা, প্রতিকূল পরিবেশ কিংবা শাসকদের ওপর দায় চাপিয়েই মুক্তি পেতে পারি? বিশ্ব তাবলিগ জামাতের আমির হজরত মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুর প্রায় ২০ মিনিটের একটি গুরুত্বপূর্ণ উর্দু বয়ান থেকে সংগৃহীত এই আলোচনায় অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে একজন মুমিনের জীবনের প্রতিটি পরিস্থিতির সাথে তার ব্যক্তিগত আমল বা কর্মের কী গভীর যোগসূত্র রয়েছে। কেন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের অভাব অনটন সব কিছুর সমাধান কেবল বাহ্যিক উপায় নয়, বরং আধ্যাত্মিক ও আমলি সংশোধনের মধ্যে নিহিত, তা জানতে এই আলোচনাটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। শুনি হজরত জি কি বলেছেন। असली कायनात मुसलमान है। परेशानी इसलिए है कि इसने अपने तमाम मसाइल को और अपनी तमाम मुश्किलात को बाहर की शक्लों से, बाहर के असबाब से, बाहर के निजाम से, और मजीद अर्ज कर दूं कि इन्होंने अपने सारे मसाइल को और तमाम परेशानियों का इल्जाम महज हुक्काम पर लगाया हुआ है। सब बात है। আসলে পুরো কায়নাত বা বিশ্বজগৎ মুসলমানদের। তারা আজ চিন্তিত কারণ তারা তাদের সব সমস্যা ও সংকটকে বাহ্যিক অবয়ব, বাহ্যিক কারণ এবং বাইরের ব্যবস্থার সাথে মিলিয়ে দেখছে। আরও পরিষ্কার করে বললে, তারা তাদের সকল সমস্যার দায়ভার কেবল শাসকদের ওপর চাপিয়ে দিচ্ছে। সব দায় শাসকদের। অথচ আমি আগেই বলেছি যে নেয়ামত বা বাহ্যিক ব্যবস্থার সাথে তাদের সমস্যার কোনো সম্পর্ক নেই। महज हुक्म पर है। हालांकि मैं अर्ज कर चुका हूं कि अनआम से इनके मसाइल का कोई ताल्लुक नहीं है। अनआम से इनके मसाइल का कोई ताल्लुक नहीं है, बल्कि जिस तरह मुसलमान के सही चलने से, इसके अच्छे किरदार से, इसके नेक अमाल से, इसकी दुआओं से, इसके इल्म के लिए कदम उठाने से, जिस तरह सारी दुनिया की मखलूक राहत और अमन पाती है, इसी तरह इंसानों की वो किस्म भी अमन और चैन पाती है। वो किस्म भी अमन और चैन पाती है जो अल्लाह को नहीं मानती है। सब बात है। বরং একজন মুসলমানের সঠিক পথে চলা, তার উন্নত চরিত্র, তার নেক আমল, তার দোয়া এবং দ্বীনি জ্ঞানের পথে অগ্রসর হওয়ার মাধ্যমে যেভাবে সারা বিশ্বের মখলুক বা সৃষ্টিজগৎ শান্তি ও নিরাপত্তা পায়, তেমনিভাবে মানুষের সেই অংশটিও শান্তি ও স্বস্তি পায় যারা আল্লাহকে বিশ্বাস করে না। তাদের ওপর আসা পরিস্থিতির সম্পর্ক তোমার আমলের সাথে, তোমার ওপর আসা পরিস্থিতির সম্পর্ক তাদের আমলের সাথে নয়। আমি এটাই বলতে চাইছি। उन पर आने वाले हालात का ताल्लुक तेरे अमल से है, तेरे ऊपर आने वाले हालात का ताल्लुक उनके अमल से नहीं है। मैं ये कहना चाहता हूं, जो हालात तुझ पर आ रहे हैं इसका उनसे कोई ताल्लुक नहीं है। जो हालात उन पर आ रहे हैं उसका ताल्लुक तेरी बदअमली से है। जी हां, वरना मुसलमान का अमल, इसका किरदार, इसके अखलाक, इसके मामलात, इसका माशरा इतना पाकीज़ा था कि अग़ियार इनको देखकर अपनी जिंदगियां, अपनी बादशाहतें, अपनी हुकूमतें, अपने तायुश के नक्शे छोड़ कर यहां आते थे। आप देखिए वो सहाबा जो बादशाहत के जमाने से, वो बादशाहत के माहौल से निकल कर आए और इस्लाम कबूल करके सहाबी बने, और वहां की ऐश की जिंदगी को लात मारी यहाँ के फक्र की जिंदगी को हासिल करने के लिए। তোমার ওপর যা কিছু ঘটছে তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের ওপর যা কিছু ঘটছে তার সম্পর্ক তোমার মন্দ আমলের সাথে। অন্যথায় একজন মুসলমানের আমল, তার চরিত্র, লেনদান এবং সমাজ ব্যবস্থা এতটাই পবিত্র ছিল যে অমুসলিমরা তা দেখে তাদের রাজত্ব ও বিলাসিতা ছেড়ে এখানে চলে আসত। আপনি সেই সাহাবীদের দেখুন যারা রাজকীয় পরিবেশ থেকে বের হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা ওখানের বিলাসবহুল জীবন ত্যাগ করে এখানকার দারিদ্র্যপীড়িত জীবন গ্রহণ করেছিলেন। আমি কিছু মৌলিক কথা আরোচ করছি। तो मैंने कुछ बुनियादी बात अर्ज की है कि दुनिया में जितना भी फसाद है, इस फसाद का ताल्लुक मुसलमान के बाहर से किसी चीज से भी नहीं है। इसका ताल्लुक कोई नहीं है। ये पहले इसको दिल में उतारो, ताकि जब कोई भी हाल आए, तिजारत में, ज़राअत में, मुलाजमत में,
इनकी आमदनियों के कम होने में, इनको तनख्वाह के न मिलने में, इनको रिजर्वेशन न मिलने में। ये यूं ना कहें कि ये हालात मुसलमान के लिए, मुसलमान के साथ हैं सिर्फ, बल्कि ये यूं कहें कि इन सारे हालात का ताल्लुक हमारी बदअमली से है। এই পৃথিবীতে যত ফাসাদ বা বিশৃঙ্খলা আছে তার কোনোটির সাথেই মুসলমানের বাইরের কোনো বিষয়ের সম্পর্ক নেই, এর কোনো সম্পর্কই নেই। আগে এই কথাটি অন্তরে বসিয়ে নিন, যাতে যখনই কোনো সংকট আসে, ব্যবসায়ে, কৃষিতে বা চাকুরিতে, তাদের আয় কমে গেলে, বেতন না পেলে বা কোনো সুযোগ থেকে বঞ্চিত হলে তারা যেন এমনটা না বলে যে এই পরিস্থিতি কেবল মুসলমানদের সাথে হচ্ছে, বরং তারা যেন বলে যে এই সব পরিস্থিতির সম্পর্ক আমাদের মন্দ আমলের সাথে। এই সব পরিস্থিতির কারণ আমাদের মন্দ আমল। তাই বলা হয়েছে জলে ও স্থলে যত ফাসাদ বা বিপর্যয় ঘটে তার সরাসরি সম্পর্ক মুসলমানের দেহ থেকে নির্গত হওয়া আমলের সাথে। হজরত রাদিয়াল্লাহু বলতেন, মুসলমান হচ্ছে মাকদুম, যাকে সেবা করা হয়, আর কায়নাত হচ্ছে খাদেম। আমি বলেছি যে যারা তাদের পরিস্থিতিকে শাসকদের সাথে বা বাহ্যিক উপকরণের সাথে জুড়ে দেয় তারা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তির পথ খুঁজে পায় না। তারা বলে এখন সবর করো, পরিস্থিতি বদলাবে, শাসক বদলালে সব ঠিক হবে। না, এমনটা নয়। আল্লাহ বলেন, তোমরা সবর করো আর না করো, তোমাদেরকে কেবল তোমাদের আমলেরই প্রতিদান দেওয়া হচ্ছে। কারণ আল্লাহর হুকুম বা বিধান ভাঙার ফলে যে পরিস্থিতি তৈরি হয়, সবর তার প্রতিকার নয়। হুকুম ভাঙার ফলে আসা সমস্যা সবর করলে ঠিক হয় না। সবর করা পরিস্থিতির চিকিৎসা নয়। আপনি কষ্ট সহ্য করছেন, এটা চিকিৎসা নয়। আপনি ওষুধ গ্রহণ করবেন, সেটা চিকিৎসা। আপনি সতর্কতা অবলম্বন করবেন, সেটা চিকিৎসা। সবর কোনো রোগের চিকিৎসা নয়। আমি আরজ করছি যে সব পরিস্থিতির সরাসরি সম্পর্ক মুমিনের আমলের সাথে। তফাৎ শুধু এতটুকুই যে পরিস্থিতি দেখে সেই শিক্ষা নেবে যে আল্লাহকে চেনে, আর যে আল্লাহকে চেনে না সে পরিস্থিতি থেকে শিক্ষা নেয় না। হাদিসে বলা হয়েছে পশুকে বেঁধে রাখা বা ছেড়ে দেওয়ার মতো। পশু জানে না কেন তাকে বাধা হলো আর কেনই বা ছাড়া হলো। আমি আরজ করেছি যে পরিস্থিতির সাথে শাসকদের কোনো সম্পর্ক নেই। সকল পরিস্থিতির সম্পর্ক আমার দেহ থেকে নির্গত হওয়া আমলের সাথে। ভূমিকম্প আসে জিনা বা ব্যভিচারের কারণে। ভূমিকম্পের সাথে বিজ্ঞানের কোনো নকশার সম্পর্ক নেই। যারা মূর্খ তারা এটা শেখায় যে ভূমিকম্পের এই কারণ। যদি তারা ভূমিকম্পকে নিজের সত্তার সাথে মিলিয়ে বুঝত, তবে স্কুল কলেজে শেখানো হতো যে ভূমিকম্প জিনার কারণে আসে, তবেই সমাজ সংশোধন হতো। বিজ্ঞান শেখাবে ভূমিকম্পের সম্পর্ক জমিনের সাথে। তারা হাজারো নকশা বুঝিয়ে দেবে যে কেন ভূমিকম্প আসে। না, হজরত বলতেন জগতের পরিবর্তনের সম্পর্ক জগতের সাথে নয়, বরং মুসলমানের আমলের সাথে। দুর্ভিক্ষ আসা বা বাজারে আগুন লাগার সম্পর্ক লেনদেনের হুকুম ভাঙার সাথে। যখন লেনদেনের হুকুম ভাঙবে তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবেন এবং ব্যবসায় লোকসান দেবেন। কাদের জন্য? ভালো করে শোনেন, এই ক্ষতি কেবল মুসলমানদের জন্য। এখন মুসলমানরা চিন্তিত যে যারা আল্লাহকে মানে না তারা সুখে আছে, আর আমরা আল্লাহকে মেনেও কষ্টে আছি। হজরত ওমর রাদিয়াল্লাহুর মনেও এই দ্বিধা এসেছিল যে কাইসার ও কিসরা, তৎকালীন রাজা, বিশাল বাগানে নহর ও রেশমি বিছানায় সুখে আছে, অথচ তারা আল্লাহর শত্রু, আর আমরা কষ্টে আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিরদিনের জন্য বুঝিয়ে এই দ্বিধা দূর করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওমর, এই সব বিলাসিতা তাদের জন্য কেবল দুনিয়াতে, আর মুমিনদের জন্য এসব নেয়ামত আখেরাতে। তাদের জন্য দুনিয়ায়, আমাদের জন্য আখেরাতে। যাদের জন্য দুনিয়ায় নেয়ামত আছে তাদের অবস্থা দেখে কেন অভিযোগ করছো যে আমরা কষ্টে আছি আর তারা সুখে আছে? পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার জন্য ঈমান শর্ত। মুসলমান যেন অন্যদের মতো অন্ধ না হয়ে যায়। অন্ধত্ব কি? অন্ধত্বের সার কথা হলো পরিস্থিতিকে আমলের সাথে না মেলানোই হলো অন্ধত্ব। পরিস্থিতি থেকে শিক্ষা না নেওয়াই অন্ধত্ব। তারা চোখ থাকতেও অন্ধ, কারণ আমরা তাদের বোঝানোর জন্য পরিস্থিতি সামনে আনি, অথচ তারা শিক্ষা নেয় না। ফেরাউনের ওপরও পরিস্থিতি এসেছিল। মুসা আলাইহিসসালাম তাকে বুঝিয়েছিলেন, কিন্তু সে তার বাহ্যিক শক্তি দিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে চেয়েছিল। বর্তমান মুসলমানদের সমস্যার মূল কারণ হলো কোনো পরিস্থিতি আসলে তারা পরিস্থিতির মোকাবেলা পরিস্থিতি দিয়ে করে। অসুস্থতা আসলে ওষুধ দিয়ে মোকাবেলা, মামলা আসলে উকিল দিয়ে মোকাবেলা, লাঞ্ছনা আসলে সম্পদ ও আভিজাত্য দিয়ে মোকাবেলা। যে পরিস্থিতি যেভাবে এসেছে সেভাবেই মোকাবেলা করছে, অথচ আমলের সাথে পরিস্থিতির কোনো সম্পর্ক তারা দেখছে না। হুকুম ভাঙার কারণে যে সমস্যা আসে তা বাহ্যিক উপকরণ দিয়ে দূর হয় না। ফেরাউন এই নিয়ম জানত না, তাই পরিস্থিতি এলো, পানি থেকে ব্যাঙ বের হলো, পানি রক্ত হয়ে গেল, পঙ্গপাল হানা দিল।
সে ভাবল এগুলো তো সামান্য প্রাণী, এদের কোনো বিচার বুদ্ধি নেই, কাকে আক্রমণ করবে। সে বুঝতে পারল না যে এই পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তুফান এলো, সে ভাবল তুফান তো আসেই। যারা মনে করে মহাবিশ্বের ব্যবস্থার সম্পর্ক কেবল মহাবিশ্বের সাথেই, তারা পরিস্থিতি থেকে শিক্ষা নেয় না। আল্লাহ তুফান পাঠালেন, উকুন দিলেন, পঙ্গপাল দিলেন, রক্তের আজাব দিলেন। এসব পরিস্থিতি দিয়ে তাদের পার হতে হলো। যদি এসব দেখেও তাদের চোখ না খোলে, তবে নবীগণ এসে বুঝিয়ে দেন যে দেখো, এসবের সম্পর্ক উপকরণের সাথে নয়, তোমাদের আমলের সাথে। তারা আল্লাহকে মানে না। তারা মনে করে আল্লাহ জগৎ সৃষ্টি করে অবসর হয়ে গেছেন, এখন জগৎ তার নিজের নিয়মে চলছে। এটাই বিজ্ঞানের সার কথা। অথচ জগতের সম্পর্ক খালিক বা স্রষ্টার সাথে। মুসলমান চাইলে জগৎকে নিজের পক্ষে করতে পারে অথবা বিপক্ষে। পরিস্থিতি থেকে শিক্ষা না নেওয়া হলো ফেরাউনি স্বভাব। পরিস্থিতি আসলে সে নিজের শক্তি ও উপকরণের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, সব শক্তি ব্যয় করে পরিস্থিতি সামলাতে চায়। মুসলমানরাও আজ ভাবছে, কাশ যদি সেই উপকরণ থাকত। পরিস্থিতি থেকে শিক্ষা নিতে ঈমান শর্ত, কারণ ঈমান হলো অন্তরের বিষয়। আসল চোখ হলো অন্তরের চোখ। বাইরের চোখ দিয়ে মানুষ শিক্ষা নিতে পারে না। ঈমানের জায়গা হলো কলব বা অন্তর। হাদিসে পশুর উদাহরণ দেওয়া হয়েছে। পশুকে বেঁধে রাখা বা ছেড়ে দেওয়ার রহস্য সে জানে না। আপনারা দেখেন, মহিষ দুধ আটকে দেয়, তখন মহিষের মালিক বাছুরকে নিয়ে আসে। বাছুর বাটে মুখ দিলে মহিষ দুধ ছেড়ে দেয়। কাজ শেষে বাছুরকে আবার বেঁধে রাখা হয়। সেই বাছুর কি জানে কেন তাকে আনা হলো আর কেন বাধা হলো? সে এতই অবুঝ প্রাণী। তাকে আনা হলো যাতে মহিষ দুধ দেয়, কাজ শেষে তাকে বেঁধে রাখা হলো, তার কোনো বিচার বুদ্ধি নেই। এটি একটি বাস্তব উদাহরণ। পশু জানে না কেন তাকে বাধা বা ছাড়া হলো। আমি বলতে চাইছি, মুসলমানকেও কখনো ব্যবসায় বাধা হয়, কখনো সমাজে, কখনো মামলায়, কখনো অসুস্থতায়, কখনো অভাবে বা লোকসানে। কেন? যাতে তারা সঠিক পথের দিকে ফিরে আসে, যাতে তারা তওবা করে। আল্লাহ বলেন, আমি বড় আজাবের আগে দুনিয়াতে ছোট ছোট আঘাত করি, যাতে তারা ফিরে আসে। তাই মনে রেখো, যারা পরিস্থিতি থেকে শিক্ষা নেয় না, তারা তওবা করার তৌফিক পায় না। পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার জন্য ঈমান শর্ত, আর তওবা করার জন্য পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া শর্ত। পরিস্থিতি থেকে শিক্ষা নিলে তবেই তওবার পথে আসা সম্ভব, আর শিক্ষা না নিলে পরিস্থিতিকে পরিস্থিতি দিয়েই মোকাবিলা করার চেষ্টা চলতে থাকবে। আল্লাহ মুমিনকে এক বিশেষ পদ্ধতিতে পরিচালনা করেন। একজন সাহাবীর নজর একজন নারীর ওপর পড়ল। যেহেতু ইসলাম এসেছিল লজ্জাশীলতার সাথে, তাই সেই নারী সাহাবীকে মনে করিয়ে দিলেন, না, ইসলাম এসেছে, পর্দা এসেছে, আমার দিকে তাকিও না। একদিকে সাহাবীর নজর নারীর ওপর পড়ল, অন্যদিকে তার মাথার দেয়ালে সজোরে আঘাত খেল। সাথে সাথে তিনি তো সাহাবী, আমাদের মতো নন যে মাথা লেগেছে তো কি হয়েছে, এমন তো হতেই পারে। কত সামান্য বিষয় যে দেয়ালে মাথা লেগেছে। এখানে ট্রেন দুর্ঘটনা ঘটলে মানুষ শিক্ষা নেয় না, বিমান বিধ্বস্ত হলেও না, এমনকি পুরো বংশ ধ্বংস হলেও না। কিন্তু সাহাবীর মাথা দেয়ালে লাগার পর তিনি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমার মাথা দেয়ালে কেন লাগলো? তিনি বুঝে গিয়েছিলেন যে একদিকে নজর পড়েছে আর অন্যদিকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কারণ আল্লাহ যাদের কল্যাণ চান, তাদের গুনাহের শাস্তি দুনিয়াতেই পরিস্থিতির মাধ্যমে দিয়ে দেন। মানুষ মনে করে আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু এটা আসলে সতর্কবার্তা। সতর্কবার্তা না মানলে তবেই অসন্তুষ্টির অধ্যায় শুরু হয়। প্রথমে পরিস্থিতি আসে সতর্ক করার জন্য, পরে আসে আযাব হিসেবে। না মানলে তখন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাই সাহাবী এসে আর্জ করলেন যে আমার মাথা দেয়ালে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটি মুমিনের প্রতি আল্লাহর ফদল বা অনুগ্রহ যে গুনাহ হওয়া মাত্রই আল্লাহ তাকে সতর্ক করেন। তাই যখনই কোনো ক্ষতি হয়, সাথে সাথে দেখো আমার কোন আমলের ক্ষেত্রে আল্লাহর হুকুম ভেঙেছে। মানুষের ওপর ঋণ বেড়ে যায়, তারা সুদ খায়, মামলা আসে, তারা ঘুষ দেয়। তারা বলে দুনিয়া তো কষ্টের জায়গা। আরে, মুসলমানের জন্য দুনিয়া হলো শান্তি ও নিরাপত্তার জায়গা, আর আখেরাত হলো আরামের জায়গা। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলম বা শিরকের মিশ্রণ ঘটায়নি, নিরাপত্তা কেবল তাদের জন্যই। আল্লাহ আমাদেরকে হযরতজির কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন।